প্রতীক্ষার অবসান। যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে ভারতীয় স্কোয়াড কবে ঘোষণা হবে সেই নিয়ে কিন্তু অনেক আলোচনা জল্পনা ছিল। যে শোনা যাচ্ছিল যে বুমরার যে ইনজুরি হয়েছে সেই ইনজুরির রেজাল্টটা কি, যে কতদিনের মধ্যে বুমরা রিকভারি হতে পারে, তারপরে কিন্তু সেই সব গুলো জানার পরে হয়তো ভারতীয় স্কোয়াড ঘোষণা হবে। কিন্তু ভারতীয় স্কোয়াড অলরেডি ঘোষণা হয়েছে। অলরেডি আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা টিম, শুধু ইন্ডিয়া এবং পাকিস্তান বাকি ছিল, বাকি সব টিম কিন্তু তারা স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল। তো পাকিস্তান তারা দেরি করছে কারণ তারা হোস্টিং করছে, তারা হোস্ট। তো তাদের একটা নিয়ম আছে, আইসিসি নিয়ম আছে, যারা হোস্ট আছে তারা কিন্তু একটু দেরি করে যদি করে কোনো অসুবিধা নেই, সেটা অ্যাপ্রুভেল। তো সেই হিসেবে তারা দেরি করে করছে, তাদের একটা সুবিধা থাকে যে তারা হোস্ট করছে বলে তাদের স্কোয়াড ঘোষণা করতে দেরি হলে কোনো অসুবিধা নেই। এবং ভারত কিন্তু তারা পারমিশন নিয়ে নিয়েছিল যে আমাদের এইরকম এরকম প্রবলেম হচ্ছে, বুমরার ইনজুরি, সেই ইনজুরির রেজাল্টটা কি হবে সেইটা আমরা দেখে স্কোয়াড ঘোষণা করতে চাই। তো দেখা গেছে যে ভারতীয় স্কোয়াড অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো যদি দেখি আমি, রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। যে যে অনেক কথা শোনা যাচ্ছিল, অনেক প্রশ্ন উঠছিল যে শুভমন গিলের পারফরমেন্স কিন্তু সেইভাবে ভালো নয়। যে বিজিটি বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখেছিলাম যে শুভমন গিল সেইরকম ধরনের পারফরমেন্স করতে পারেনি, এবং ঘরের মাটিতে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। তো শুভমন গিলকে সেইভাবে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, কারণ শুভমন গিলের ওডিআই পারফরমেন্স কিন্তু অনেক ভালো আছে। ওডিআই প্রায় 58 অ্যাভারেজে তিনি রান করেছেন। তো সেই হিসেবে ওডিআই তার পারফরমেন্স মানে দুর্দান্ত, সেই হিসেবে তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, কারণ তার যে পারফরমেন্স, কারেন্ট পারফরমেন্স, টেস্টে তিনি যে ধরনের পারফরমেন্স করছে সেই হিসেবে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু এই টিমে যোগ করানো হয়েছে। কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, যে একটা সব থেকে বড় প্রশ্ন ছিল যে জাসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কি যাবে না। কারণ বুমরাকে ছাড়া কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সেই রকম ধরনের পারফরমেন্স আশা করা অনেকটা মুশকিল। বুমরা থাকলে কিন্তু হয়তো আশা করা যাবে হ্যাঁ টিম জিতবে, বা বুমরা আছে কিছু না কিছু করে দেখাবে। কিন্তু বুমরা ছাড়া কোনো সেইভাবে আশা করা যায় না। সে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে সাউথ আফ্রিকা যেভাবে খেলছিল, সেখানে যদি বুমরার যে 2 ওভার তিনি বোলিং করেছিলেন, সেই 2 ওভারে কিন্তু ম্যাচ পুরো ঘুরিয়ে দিয়েছে এবং টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিততে কিন্তু সাহায্য করেছিল এই বুমরার 2 ওভার। এই বুমরার 2 ওভার যদি ওখানে না থাকতো তাহলে কিন্তু ম্যাচ পুরোপুরি সাউথ আফ্রিকা জিতে নিত। তো বুমরা একটা ফ্যাক্টর, যে বুমরাকে এই মুহূর্তে ভারতীয় টিমে দরকার, কারণ তিনি যে ধরনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সেই হিসেবে বুমরাকে দরকার। বুমরার যে ইনজুরি হয়েছিল, যে লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে বুমরার যে ইনজুরি হয়েছিল, সেই ইনজুরির কারণে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছিল যে বুমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে কি যাবে না। তো শেষ পর্যন্ত দেখা গেল যে বুমরাকে কিন্তু পাওয়া যাচ্ছে। হয়তো যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে 3টে ওডিআই ম্যাচ হবে, এখানে হয়তো বুমরাকে আমরা খেলতে দেখতে পাবো না। বুমরাকে হয়তো আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে আছে, তো সেখানে হয়তো আমরা দেখতে পাবো না বুমরাকে খেলতে। এই পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারি বুমরাকে খেলতে দেখতে পাবো। মোহাম্মদ শামি কিন্তু অলরেডি কামব্যাক করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজ হচ্ছে সেখানেও কিন্তু মোহাম্মদ শামি আছে, এবং তিনি সেখানে আশা করি তিনি ভালো পারফরমেন্স করবেন। মোহাম্মদ শামি অবশ্যই আছে। আর্শদীপ সিং এর আগে আমরা দেখেছিলাম অনলি শুধু টি-20 তাকে সুযোগ দেওয়া হতো, ওডিআই তাকে সুযোগ দেওয়া হতো না। তো এইবার কিন্তু আর্শদীপকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ যে ভারতীয় টিমে এই মুহূর্তে লেফট হ্যান্ডার ফাস্ট বোলার মোটেও নেই, একমাত্র আর্শদীপ সিং আছে। তিনি টি-20 দারুণ পারফরমেন্স করেন। তো তাকে ওডিআই যদি খেলানো যেতে পারে তাহলে তিনি অবশ্যই ওডিআইতেও কিন্তু টি-20 যে ধরনের পারফরমেন্স করছেন, তো ওডিআই হয়তো সেই ধরনের পারফরমেন্স করবে। তো সেই হিসাবে আর্শদীপ সিংকেও কিন্তু এখানে রাখা হয়েছে। যশস্বী জয়সওয়ালের কিন্তু অনেকের দাবি উঠছিল যে যশস্বী জয়সওয়ালকে শুধু টেস্ট কেন খেলানো হচ্ছে, যে যশস্বী জয়সওয়ালের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে ওডিআই বা টি-20 খেলার, কিন্তু তাকে ওডিআই টি-20 খেলানো হচ্ছিল না, শুধু টেস্ট ক্রিকেট খেলানো হচ্ছিল।
তো তাকেও কিন্তু সুযোগ দেওয়া আছে, কিন্তু তাকে প্লেইং ইলেভেনে তার জায়গা হবে কিনা এটাকে ডাউট আছে। ঋষভ পান্ত সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু ঋষভ পান্ত আছে এবং রবীন্দ্র জাদেজা আছে। এবং রিজার্ভ বেঞ্চ ব্যাকআপ প্লেয়ার হিসেবে হর্ষিত রাম আছে এখানে। তো সব মিলিয়ে একটা ভালো টিম তৈরি হয়েছে। সেই যদি দেখা যায় 2023 ওয়ার্ল্ড কাপে যে টিমটা ছিল সেই সেম টিম, তার মধ্যে দুই একজন চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু সেম টিম। একটা সব থেকে বড় প্রশ্ন উঠছিল যে এখানে কিন্তু সব থেকে বড় একটা টুইস্ট হলো যে মোহাম্মদ সিরাজকে কিন্তু ড্রপ করা হয়েছে। এখানে মোহাম্মদ সিরাজকে মোটেও সুযোগ দেওয়া হয়নি, টিমে নেওয়া হয়নি। এর পেছনে কিন্তু কারণ আছে, কারণ মোহাম্মদ সিরাজের গত 4-5 মাসের তার পারফরমেন্স যদি দেখা যায়, মোটেও তার পারফরমেন্স ভালো নয়। সেই ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ হয়েছিল, সেখানে মোটেও তিনি পারফরমেন্স করতে পারছিলেন না। তারপরে বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানেও কিন্তু তার পারফরমেন্স মোটেও ভালো ছিল না। যেখানে উল্টো দিকে অস্ট্রেলিয়া ছিল, অস্ট্রেলিয়ার তিনজন ফাস্ট বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোলান্ড, তিনজনে কিন্তু সমান ভাগে তারা পারফরমেন্স করেছেন এবং উইকেটও তুলেছেন। তো সেই হিসেবে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে একমাত্র জাসপ্রীত বুমরাহ ছাড়া আর কোনো ফাস্ট বোলাররা সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। তো সিরাজ আমরা দেখতে পাইনি। তো এটা কিন্তু একেবারে পুরোপুরি ঠিক ছিল যে সিরাজকে হয়তো নেক্সট সিরিজে ড্রপ করা হবে, সেটাই হলো। এবং আরেকটা দাবি যে উঠছিল যে সঞ্জু স্যামসনকে সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু এই টিমে রাখা যেতে পারে। কারণ সঞ্জু স্যামসনের যদি দেখি, তার লাস্ট ওডিআই ম্যাচ কিন্তু সেঞ্চুরি ছিল, সেই 2023 সালে সাউথ আফ্রিকার মাটিতে যে ওডিআই সিরিজ হয়েছিল, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেছিল। তারপরে কিন্তু ওডিআই টিমে তাকে আর খেলানো হয়নি। তো সেই হিসেবে কিন্তু সঞ্জু স্যামসনের ওপরে একটা অনেকে হয়তো দাবি করছিলেন যে সঞ্জু স্যামসনকে রাখা উচিত, কিন্তু সঞ্জু স্যামসনকে এখানে রাখা হয়নি। সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু ঋষভ পান্তকে রাখা হয়েছে। তো এই সেম টিম কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যে 3টে ওডিআই ম্যাচ আছে, সেই ওডিআই ম্যাচেও কিন্তু এই সেম টিম খেলবে। তো জাসপ্রীত বুমরাহকে আমরা হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ওডিআই ম্যাচে আমরা হয়তো দেখতে পাবো না, তাকে হয়তো ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাবো। কারণ তিনি এখন ইনজুরিতে আছেন। তিনি যদি তার ইনজুরি কিছুটা হলেও রিকভারি হয়েছে, এখনো হলেও কিছুটা আছে, তো সেই হিসেবে এখনো কিন্তু তাকে খেলানো হবে না। তো তাকে রাখা হবে, রিজার্ভ বেঞ্চে রাখা হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তাকে ডাইরেক্ট সেখানে খেলানো হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি একটা ভালোই টিম হয়েছে।